জাহাজ অপেক্ষার সময় কমানোর জন্য সিপিএ ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছেন। এই ক্ষেত্রে কতটা সময় সাশ্রয় হচ্ছে বলে আপনি মনে করছেন? পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমে এর প্রভাব কতটা লক্ষ্য করা যাচ্ছে আপনার? এইটার আপনার মনে করেন জাহাজে যেমন এখন হলো আমাদের ওয়েটিং টাইম 0, টার্ন অন টাইম হলো এভারেজ 2.5 দিন। হ্যাঁ, রাইট, এটা তো আগে অনেক ছিল। ওয়েটিং টাইম যে 0-তে আপনার এটা তো চিন্তা করা যায় না। রাইট। তো এই জিনিসটাকে কমিয়ে আনলেন। এইটাকে আমরা আরো কমায় আনতে পারবো। যদি আমরা রিয়েল টাইম ট্র্যাকিং অ্যান্ড মনিটরিং এ যাই। সেজন্য আমরা চাচ্ছি যে আমাদের পোর্ট লিমিট 62 নটিক্যাল মাইলের ভিতরে আমরা টোটাল হলো আপনার ডিজিটাল ট্র্যাকিং মনিটরিং এর ভিতর নিয়ে আসতে। তাহলে হবে কি আমরা নেভিগেশন অপটিমাইজেশন করতে পারবো। রুট অপটিমাইজেশন করতে পারবো। তখন জাহাজের সাথে ভেহিকেল এবং মুভমেন্ট এগুলো সিনক্রোনাইজ করতে পারবো। এইটা করতে হলে আমাকে অবশ্যই টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে এবং তখন দেখা যাবে যে যেই জাহাজ মনে করেন হয়তো সেল করছে সিঙ্গাপুর থেকে একটা সাথে হয়তো 2 দিন হয়তো লিড টাইম সে এড করে নিছে, বুঝছেন? যে এর সাথে ইন অ্যাডিশন 2 ডেজ। তখন হয়তো তার 2 ডেজ লাগবে না, ওই 2 ডেজ সেভ হয়ে যাবে। ঠিকই একইভাবে ভিতরে আপনার কন্টেইনার ডেলিভারি, কার্গো মানে ডেলিভারি, তারপরে ভেহিকেলের মুভমেন্ট এগুলো আপনার সিনক্রোনাইজড হইতে হবে। অনেক সময় বেঁচে যাবে। সময় বেঁচে গেলে তো এক্ষেত্রে বিজনেস ম্যানেজমেন্টে কি ধরনের ইফেক্ট লক্ষ্য করা যাচ্ছে? আপনি দেখেন আমাদের কন্টেইনার হ্যান্ডলিং হাইয়েস্ট হয়েছে। কার্গো হ্যান্ডলিং ও হাইয়েস্ট। হ্যাঁ, ঠিক আছে? কিন্তু অন দ্য আদার হ্যান্ড দেখেন আপনি যদি আমাদের ফরেন কারেন্সি যে আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্টের খরচ যদি দেখি, কমে গেছে। এটা কিন্তু একটা বড় ইন্ডিকেশন। কি জন্যে? কারণ এই টেকনোলজি অ্যাডপ্ট করার ফলে আপনার হ্যান্ডলিং বাড়ছে, হ্যাঁ, ওইদিকে খরচ কমে গেছে। খরচ কমে গেছে। এটা তো দৃশ্যমান প্রমাণ এটা তো।